অরিজিৎ ব্লগসে সবাইকে ওয়েলকাম। আর এখন আছি সাই কমপ্লেক্সের ভেতরে, ঠিক যুব ভারতী ক্রীড়াঙ্গন ওই পাশে, তার ঠিক ভেতরেই হচ্ছে সাই কমপ্লেক্সটা। এখানে এসেছি আমি আজকে স্পেশাল অলিম্পিক্স ভারতে। এইটার ওয়ান অফ দ্য উদ্যোক্তা হচ্ছে ভারত সরকার এবং পবন কুমার পাতোরিয়াজি হচ্ছেন এটার ভাইস প্রেসিডেন্ট। উনি হচ্ছেন এটার ভাইস প্রেসিডেন্ট এই অর্গানাইজেশনটার। তো উনি আমাকে বলেছিলেন যে এসে একবার ফিল করতে, দেখতে। তো চলুন আমরা আজকের 3 দিনের অনুষ্ঠানে, আজকে এন্ডিং দিন, তো আজকে শেষ হবে। তো আজকে 3টের সময় মেন অনুষ্ঠানটা, তার আগে আমরা একটু মাঠে গিয়ে দেখি কি হচ্ছে। এইটার ফরম্যাট হচ্ছে স্পেশাল মানুষদের সাথে ফুটবল টুর্নামেন্ট হচ্ছে এটা বেসিক্যালি। ধরুন 3 জন ফাইটার আর 2 জন নর্মাল মানুষ, এই মিক্স আপটা করা হয়েছে যাতে ফুটবল জিনিসটাকে খুব কমফোর্টেবলি প্লে করা যায়, সুন্দরভাবে পারা যায়। প্রত্যেকটা টিমে এরম করেই ভাগ করা হয়েছে। অনেকগুলো স্টেট থেকে পার্টিসিপেন্টরা এসছেন এখানে পার্টিসিপেট করতে। দেখতেই পাচ্ছেন একটু গ্যাপে গ্যাপে সবাই একটু রেস্ট নিচ্ছে। স্পেশাল অলিম্পিক্স ভারত এই যে উদ্যোগটা, এটার মানে যেমনি আমি শক্তি সম্মানটা করি, ওইটার যে ফিলটা থাকে, একটা পজিটিভিটি, একটা ওভারকাম করা চ্যালেঞ্জ, মানে জীবনে কিছু কামব্যাক করা, করে দেখানো। এরা স্পেশাল নয়, দে আর কেপেবল। এই অলিম্পিয়াড, এই স্পেশাল এই জিনিসগুলো, মানে এই ভারত অলিম্পিক্স মানে যেটা অর্গানাইজ হচ্ছে আজকে এখানে, সেটা এইটাই জিনিসটা পোর্ট্রেট করছে, দে আর কেপেবল। তো আমরা এই ফুটবল গ্রাউন্ডে এবার ঢুকছি, সাই ফুটবল গ্রাউন্ডে। দেখছেন বিভিন্ন টিমরা খেলছে। আমরা একটু কাছে চলে যাব কোনো একটা ফুটবল টিমের কাছে যারা ম্যাচ চলছে তাদের মধ্যে। আজকে মেন অনুষ্ঠানটা শেষ হবে 3টের সময়। আজকে এন্ডিং সেরিমনি হবে। এটা 3 দিন ধরে হচ্ছে, 18, 19, 20। আজকে 20 তারিখ, আজকে শেষ হচ্ছে। ভিডিওটা হয়তো আপনারা দেখছেন 21 তারিখে। জীবনের চ্যালেঞ্জকে অতিক্রম করা, লড়াই করা, এবং ফুটবল দেখছেন তো খেলাটা, বুঝতে পারছেন কে নর্মাল আর কে স্পেশাল। এইটা কি আপনি ভাগ করতে পারবেন? এটা ভাগ করতে গেলে খুব মনোযোগ দিয়ে দেখতে হবে আপনাকে, নজর দিয়ে। তো দে আর কেপেবল, খালি এদেরকে সেই সুযোগটা দেওয়া উচিত, বিশ্বাসটা করা উচিত। তো এরা উদ্যোগকে আমরা সবসময় সাধুবাদ জানাবো। এরা আরও হওয়া উচিত, যাতে এদেরকে প্রমাণ করার একটা সুযোগ দেওয়া উচিত যে ওই পাশেরও একটা টিম খেলছে, তো বিভিন্ন ভাগে ভাগে বিভিন্ন টিমরা খেলছে, আমরা একটু ওই পাশের টিমটার দিকে যাই। এরম গ্রুপ গ্রুপ করে, ছোট ছোট করে গ্রুপ করে দেওয়া হয়েছে, এরম তারা তাদের মতন করেই খেলছে। তো এই যে সুযোগটা, এই যে টেনার্সিটি, যে চলো তুমিও সবার মতন, তুমিও ফুটবল খেলতে পারো, তুমি পারবে, এই যে বিশ্বাসটাই আমরা কি তৈরি করতে পারছি, এটার জন্যই সাধুবাদ জানাতে হবে এই ধরনের উদ্যোগকে, যারা এই ধরনের আরও হতে হবে। প্রত্যেকটা স্টেট, প্রত্যেকটা জায়গায় খেলা, অ্যাক্টিং, মিউজিক, ডান্স, সব রকম আর্ট ফর্মের, ক্রিয়েটিভ ফর্মে, স্পোর্টস ফর্মে এদেরকে আরও বেশি করে সামনে নিয়ে আসতে হবে। অরিজিৎ অফিসিয়াল যেটা চেষ্টা করে যে এই ধরনের মানুষদের আর এই ধরনের কাজকে সাপোর্ট করে ওদের কথাটা বলা, আপনাদের সাথে তুলে ধরা। আবার থ্যাঙ্কস টু পবনজি এই সুযোগটা করে দেওয়ার জন্যে, এবং আমি আজকে তার মানে গাইডেন্সে এখানে আসতে পেরেছি, যেহেতু উনি ভাইস প্রেসিডেন্ট হচ্ছে এই অর্গানাইজেশানে। তো এই সুযোগটা যদি আমি না পেতাম, হয়তো এখানে আসার সুযোগটাই পেতাম না, বা এই ধরনের জিনিসকে সামনাসামনি দেখা মানে বুঝতেই পারতাম না এই ধরনের জিনিস করা সম্ভব বা হচ্ছে। তো থ্যাঙ্কস, মানে ওটা থ্যাঙ্কস টু পবনজি এই ধরনের একটা জিনিসকে এখানে নিয়ে এসছে। আজকে এন্ডিং সেরিমনি হবে, শেষে তারই প্রিপারেশনটা দেখাতে বলবো। এইখানে আজকে স্টেজ রেডি হচ্ছে, চেয়ার রেডি হচ্ছে, আজকের অনুষ্ঠানের সমাপ্তি দিবস এখানে হবে। একবার যে প্লেয়াররা বসে আছে তাদেরকে একটু ফোকাস করতে বলবো, এই সামনে যে ক্যাম্পটা রয়েছে ওখানে গিয়ে। এটা বিহার থেকে এসছে, বিহার দেখছেন জার্সির পেছনে লেখা আছে
এবং একটা ভারতের ইন্ডিয়ান কালচার যেটা সব ধরনের মানে স্টেট থেকে মানুষের বিভিন্ন কালচার, বিভিন্ন রিচুয়াল সব ব্লেন্ড হচ্ছে খেলার মাধ্যমে। এবং স্পেশাল অলিম্পিক্স ভারতে যে অ্যাসেম্বলড হয়েছে, স্পেশাল অলিম্পিক ভারত, সেটার একটা বড় স্পেস হচ্ছে এই জায়গাটা, সবাইকে এখানে অ্যাসেম্বলড করতে পেরেছে বলে। দেখুন সবার মধ্যে কি আনন্দ উৎসাহ, বুঝতে পারছেন কার মধ্যে কি সমস্যা আছে? এটা বুঝতে পারবেন না আপনারা, এটা বিকজ এটা এমন একটা ক্যাম্প, এমন একটা জায়গা যেখানে ইকুয়ালি সবাই এক হয়ে যায়। তো এখানে কোনো ডিভিশন নেই, এখানে কোনো আলাদা কিছু সেগমেন্ট নেই, এখানে সবাই এক। এটাই হচ্ছে বিশেষত্ব স্পেশাল অলিম্পিক্স ভারতের, যে বিভিন্ন স্টেট, বিভিন্ন কালচার, বিভিন্ন মানুষ বিভিন্ন লড়াই লড়ছে এবং সবার হয়তো বয়সটাও খুব এক নয়, একটু কেউ বয়স কম বেশি আছে, কিন্তু টেনার্সিটি বা উদ্যোগটা সবার মধ্যে কিন্তু এক, কুছ করকে দিখানা হয়। তো এইটাই আমিও সবসময় চেষ্টা করি আমার প্ল্যাটফর্মের মাধ্যমে, যে কুছ হটকে কুছ করকে দিখানা হয়। তো এই চেষ্টাটাই এদেরকে সাধুবাদ জানাবো, যে তারা এই ধরনের জিনিসকে, সরকার যে এভাবে হেল্প করছে, সাপোর্ট করছে, সেন্ট্রাল স্টেট সবাই আরও এই ধরনের উদ্যোগকে নিয়ে আসুক। যতই সমস্যা থাকুক, কিন্তু আমাদের মিউজিক, কালচার এবং এনভায়রনমেন্ট এবং স্পোর্টস সবটাই মিলিত। তো আরও হয়তো অনেক কিছু বলবো আপনাকে, দেখাবো আপনাদের, চেষ্টা করব যদি আজকে আরও কিছু ব্লগকে শ্যুট করা সম্ভব হয়। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ব্লগ। যারা অরিজিৎ ব্লগসকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ ডু সাবস্ক্রাইব অরিজিৎ ব্লগ। এই ধরনের ভালো কন্টেন্ট আপনাদের সামনে তুলে ধরার জন্যে আমাদেরকে সাহায্য করুন। আরেকবার এই ক্যাম্পটাকে দেখাবো, যারা বিহার থেকে এসছে বোঝাই যাচ্ছে তারা জীবনের প্রতিবন্ধকতাকে হারিয়ে তারা লড়াই করছে। তো এই ধরনের জিনিসের সঙ্গে থাকুন। আমার মেন ইউটিউব চ্যানেল অরিজিৎ অফিসিয়ালস ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করুন, পজিটিভিটি স্প্রেড করুন, ভালো কিছুর সাথে জীবনকে জড়িয়ে রাখুন। জীবনটা খুব মূল্যবান, ভগবান আমাদের পৃথিবীতে পাঠিয়েছে কিছু করার জন্যে। আমরা কেউ স্পেশাল নই, আমাদের কাজটা আমরা যেটা করছি বা আমরা যা করে দেখাতে পারবো তাতেই আমরা স্পেশাল হব। তো আমরা জীবনে এমন কিছু করি যেটা স্পেশাল হবে এবং যেটা সবার থেকে আলাদা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ব্লগে, অরিজিৎ ব্লগে। ভালো থাকবেন সবাই।